আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাবান মোবারক এবং বারাকাত, অর্থাৎ এই কল্যাণে পরিপূর্ণ এই শাবানের এবং কল্যাণের ব্যাখ্যা, মোবারক বারাকাতের ব্যাখ্যা। বরকত সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মানে বরকত বলতে আমরা কি বুঝি, কল্যাণ বলতে কি বুঝি। কোরআনে বরকত শব্দটি বহু আসছে, অনেক এসেছে। আমরা এই বিষয়ে একটু ধারণা নেব। আমরা গত জুমায় শুনেছিলাম এই শাবানে আমাদের করণীয় এর ওপরে, যদিও আরও কিছু কথা বলার ছিল, কিন্তু আমি হুবহু গত আলোচনার সাথে যুক্ত না করে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তা হচ্ছে বরকত বা কল্যাণের ব্যাখ্যা। এ নিয়ে আমরা সবসময় উঠতে বসতে বলে থাকি যে আল্লাহ তোমাকে বরকত দান করেছেন, আল্লাহ তোমাকে বরকত দিন, আল্লাহ অমুককে বরকত দিয়েছেন, একটু বরকত নেই, বরকত নাজিল করেছেন, এটা বরকতের মাস, এটা অত্যন্ত কল্যাণকর একটি সময়। এই কথাগুলো আমরা বলে থাকি সাধারণত। তো এটা নিশ্চিত যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অবস্থান করছি, যেটা আমরা গত জুমায় শুনেছিলাম। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা বরকত বা কল্যাণময় মাস, যে মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রমভাবে রমাদানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, আমরা যেমনটি শুনেছিলাম। তো বরকত বলতে আমরা কি বুঝি, আর বরকত আমরা নেব বা কীভাবে, এ নিয়ে আমি মূলত কথা বলবো। বরকত হচ্ছে কল্যাণের স্থায়িত্ব, কল্যাণ সর্বদাই স্থির থাকা, কল্যাণ স্থির হওয়া, কল্যাণের বৃদ্ধি পাওয়া এবং কল্যাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়া বা সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এই শব্দটি কোরআনে বহু জায়গায় এসেছে। আর তাবারক শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই খাস। তাবারক এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় নিয়ে এসেছেন। যেমন তিনি বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, যে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সৃষ্টি এবং আদেশ, তার জন্যই তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি আলামিনের প্রতিপালক, তিনি বরকতময়, কল্যাণময়। এভাবে তিনি বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ হলেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা হিসেবে মহাকল্যাণময়। তিনি বলেছেন এভাবে কোরআনে বহু জায়গায় নিয়ে আসছেন, যার অর্থ মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনন্ত অসীম দানশীল, অফুরন্ত কল্যাণ তার হাতে, তিনি মহাসম্মান এর অধিকারী, তিনি মহাপবিত্র, তিনি সকল কল্যাণের উৎস। এই কথাগুলো তাবারক শব্দটির দ্বারা মূলত এটাই উদ্দেশ্য। আমরা বরকতময়, আল্লাহ হলেন কল্যাণময়, আল্লাহ হলেন বরকত, আল্লাহ হলেন কল্যাণের অধিকারী। তার হাতেই সমস্ত কল্যাণ, তার হাতেই সমস্ত নেয়ামত, সব কিছু তার হাতে। আর তিনি যে বস্তুগুলোকে, যে জিনিসগুলোকে কল্যাণময় করেছেন, তার মধ্যে থেকে সবচাইতে বড় কল্যাণময় বিষয় হচ্ছে কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন হাযা কিতাবুন আনসালনাহু, সূরা আল আনাম 92 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, এই কোরআন আনসালনাহু, আমি এটাকে অবতীর্ণ করেছি, মোবারক, এটি হলো মহা কল্যাণে পরিপূর্ণ, এটা কল্যাণময়
এবং তার পূর্বের কেতাবগুলোকে সত্যায়নকারী। কোরআনকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহাকল্যাণময় বললেন। এভাবে সূরা আনআমে একইভাবে বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটি কিতাব, কল্যাণময় কিতাব, ফাত্তাবিউহু, তোমরা এই কল্যাণময় কিতাবের অনুসরণ করো, তাহলে তোমরা দয়া পাবে। এই কল্যাণময়, মহাপ্রভূত কল্যাণময় এই কিতাবের অনুসরণ করো, তোমরা দয়া পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আরও বলেছেন, হাযা যিকরুল মুবারাক, এই কোরআন হচ্ছে একটি উপদেশ, মোবারক মানে বরকতময় উপদেশ, কল্যাণময় উপদেশ। এটি আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি, এই বরকত তোমরা গ্রহণ করো। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এই মহা কল্যাণময় জিনিসটিকে, বস্তুটিকে, এই কোরআনকে তোমরা কি অস্বীকার করো? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায়, সূরা আনাম, সূরা আম্বিয়া, সূরা সাদ, সূরা ইসরা, আল ইসরা, বিভিন্ন সূরায় এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বারবার বলেছেন যে কোরআন হচ্ছে মুবারক, কোরআন হলো মহাকল্যাণময়, কোরআন সব বরকতময়। কোরআন এটি বরকতময় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি ঔষধ স্বরূপ। এটি ঔষধ এবং মুমিনদের জন্য রহমত, দয়ার মাধ্যম। তবে যাদের জন্য এটা ঔষধ নয়, যারা এটাকে ঔষধ হিসেবে গ্রহণ করবে না, দয়া হিসেবে, যারা দয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করবে না, তাদের জন্য এটা ক্ষতিই ডেকে নিয়ে আসে, অনিষ্টই কেবলমাত্র বৃদ্ধি করে। তো যাই হোক, আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অফুরন্ত কল্যাণ এবং কল্যাণের উৎস, বরকতের উৎস। এতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে এই কোরআনের মধ্যে। কোরআন থেকে আমরা বরকত লাভ করতে পারবো, এটা যথাযথ তেলাওয়াতের মাধ্যমে এবং তারপর আমল করার মাধ্যমে। আমি বিষয়ে আরও সামনে আসছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুকে বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন, সবচাইতে মহাকল্যাণময়, সবচেয়ে বেশি মহা বরকতময় বিষয় হচ্ছে কোরআন। 2 নম্বরে হচ্ছে দ্বিতীয়ত কাবা আল মুশাররফা, সম্মানিত কাবাকে বরকতময় আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম যে ঘরটিকে পৃথিবীতে স্থাপন করা হয়, যার আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না, সর্বপ্রথম যে ঘরটি স্থাপন করা হয় পৃথিবীতে মানুষদের জন্য, সেটা হলো লাল্লাযী বিবাক্কা, সেটা বাক্কায় অর্থাৎ মাক্কায়, এবং সেটা হলো মুবারাকান, সেটি হলো মুবারাকান কল্যাণময়, হুদান লিল আলামিন, এবং বিশ্ববাসীদের জন্য পথ নির্দেশক। আলে ইমরান 96 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাবা মুশাররফাকে, সম্মানিত কাবাকে বরকতময় বললেন, কারণ কাবা সারা পৃথিবীর সকল মানুষের অন্তরকে ঐক্য করে, জোড়া লাগিয়ে দেয়, একত্রিত করে, এবং সারা পৃথিবীর মানুষদের অন্তর সেদিকে আকৃষ্ট, কাবার দিকে আকৃষ্ট। যে বিশ্বাসেরই হোক না কেন, যে আকীদারই হোক না কেন, প্রত্যেকেই সেখানে যাওয়ার জন্য চরমভাবে আকৃষ্ট। এমনকি আমরা অনেক শুনেছি, দেখেছি, অনেক অসহায় দরিদ্র তার গরু ছাগল বিক্রি করে হলেও, শেষ সম্বল যেটুকু আছে সেটুকু বিক্রি করে হলেও কাবা দর্শনের মাধ্যমে তার চোখকে, তার দৃষ্টিকে ধন্য করতে চায়। এটা আমরা সাধারণত বুঝতে পারি। কাজেই কাবা হচ্ছে দ্বিতীয়ত কল্যাণময় স্থান। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে কল্যাণময় করেছেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কল্যাণময় করেছেন, বরকত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণময় করেছেন তা দুটি ভাবে। একটি হচ্ছে অর্থগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণময় করেছেন, আরেকটি হচ্ছে শারীরিকভাবে। অর্থগতভাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে সারা বিশ্ববাসীদের জন্য দয়ার মাধ্যম করে পাঠিয়েছি, রহমতের মাধ্যম করে পাঠিয়েছি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বিশ্বজগতের রহমতের মাধ্যম করে পাঠানোর কারণে সমস্ত কল্যাণ তার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
যে তার রাসূলের মাধ্যমে আমরা বরকত পাবো, কল্যাণ পাবো। তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখিয়েছেন। তিনি কঠিন পরিশ্রম করে তিনি এবং তার সঙ্গীদের নিয়ে তিনি ইসলামকে যথাযথভাবে যতটুকু প্রয়োজন, পরিশ্রম যতটুকু করার প্রয়োজন, যতটুকু ঘাম ঝরানোর প্রয়োজন, রক্ত ঝরানোর প্রয়োজন, পরিপূর্ণভাবে ত্যাগ করে তিনি ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যে রহমত, যে বরকত আজকে সারা পৃথিবীতে বয়ে চলেছে, আমরা যেটা পেয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের জন্য সমস্ত উপকারী দিকগুলো বলে দিয়েছেন এবং আমাদের জন্য যত ক্ষতিকর দিক রয়েছে সবগুলো থেকে সাবধান করে দিয়েছেন তার মাধ্যমে। কাজেই তিনি আমাদের জন্য সবচাইতে বেশি বরকত, অন্যতম একটি বরকতময়, এটি হচ্ছে অর্থগতভাবে বরকতময়, শারীরিকগতভাবে বরকতময়। কি এই বিষয়গুলো আবার সামনে কিছুটা আসবে। শারীরিক বরকতময় যেমন তার কাজে কামে বরকত ছিল, তিনি যেখানেই হাত দিতেন সেটাই কল্যাণকর হয়ে যেত, বরকতময় হয়ে যেত। তিনি যে জিনিসটি, যেমন 1400 সাহাবী, সেই যুদ্ধের ক্ষেত্রে 1400 সাহাবী মাত্র এক ঘুটি বা এক বদনা বা এক জগ পানি দিয়ে 1400 সাহাবী তারা সকলেই সেই পানি দিয়ে ওযু, গোসল, খাওয়ার পরে যার যতটুকু প্রয়োজন তারা নিয়েছিলেন। এভাবে একটা উট, আমি এই বিষয়গুলো আল্লাহ রাসূলের মুআজিজা নিয়ে অনেক আগে একটা খুতবা দিয়েছিলাম। একটি উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তার মালিকের অবাধ্য হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। উট মালিকের আগে যতটুকু আনুগত্য ছিল তার চেয়ে বেশি আনুগত্য হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ জায়গায় হাত দিলেই, যদি সেটা হাত দিতেন, ফু দিতেন, সেটা সুস্থ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যেটা করেছেন, ওই যে আমরা শুনেছি, ওই যে এক মৃগী রোগী এক মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বললেন, হে আল্লাহ রাসূল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মৃগী রোগ থেকে মুক্তি দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি চাও আমি দোয়া করবো, আল্লাহ তোমাকে মুক্তি দেবেন, কিন্তু যদি তুমি এই রোগটিকে মেনে নিয়ে জান্নাত চাও তাহলে এর উপরে ধৈর্য ধারণ করো। মহিলা বললেন, আমি এই রোগকে মেনে নিয়ে এর উপর ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে জান্নাত চাই। মহিলা আবার আল্লাহ রাসূলের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাসূলকে অনুরোধ করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যখন এই রোগে আক্রান্ত হব তখন আমার যেন পোশাক এলোমেলো হয়ে না যায়, আমার যেন পর্দা ঠিক থাকে। আল্লাহ রাসূল তাই দোয়া করলেন। এই হচ্ছে বরকত, এটা হলো বরকত। এভাবে আল্লাহ রাসূলের মুআজিজা, তার কর্মগতভাবে যেসব তিনি যে কাজটা করেছেন, যেখানে হাত দিয়েছেন, যা স্পর্শ করেছেন, যা কথা বলেছেন, যা কিছু করেছেন, একেবারে 100 কোনো সেখানে ঘাটতি নেই, সেখানে কোনো কমতি নেই। এমনটি তার কর্মে বরকত, যেটা সাহাবে কেরামগণ স্বচক্ষে জ্বলন্তভাবে তারা অবলোকন করেছেন, দেখেছেন, বুঝেছেন, যে কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের শরীরে রক্তবিন্দু পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করেন নাই। দ্বিতীয়, শারীরিক সত্তাগতভাবে যেসব বরকত রয়েছে, যেমন সত্তাগতভাবে বরকত, এটি সাহাবে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূলের কাছ থেকে তারা গ্রহণ করেছিলেন, নিয়েছিলেন। যেমন এ ব্যাপারে হাদিসে এসেছে, হাদিসটি সহিহ বুখারীর 3553 নম্বর হাদিসে এসেছে। আবু জুহাইফা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাতহা নামক স্থানে জোহরের সময় তিনি বের হলেন। সেখানে তিনি ওযু করলেন, যোহর পড়লেন 2 রাকাত, আসর পড়লেন 2 রাকাত, কসর করে পড়লেন, এটা সফরে ছিলেন তিনি। এরপর কামান নাসু ফাজালু ইয়াখুযুনা ইয়াদাইহি, মানুষরা তার 2 হাত ধরে তার 2 হাতের ভেজা ওযুর পানিগুলো নেওয়ার চেষ্টা করছিলেন। ফায়ামসাহুনা বিহা উজুহাহুম, আল্লাহ রাসূলের ভেজা হাত তারা তাদের চেহারায় বুলিয়ে নিচ্ছিলেন। হাত যে যতটুকু পারে আল্লাহ রাসূল হাতকে স্পর্শ করছিলেন, বুলিয়ে মাসা করছিলেন, মুছে নিচ্ছিলেন। তো আবু জুহাইফা বলছেন, আমিও ফাখাযতু বিয়াদিহি, আমি আল্লাহ রাসূলের হাত ধরে ফাওয়াদাতুহা আলা ওয়াজহি, আমার চেহারার উপরে রাখলাম। ফাইদা হিয়া আবরাদ মিনাস সালজি, বরফের চেয়েও ঠান্ডা তার হাত অনুভূত হলো। প্রচণ্ড গরমের মুহূর্তে বরফের চেয়েও তার হাত ঠান্ডা অনুভূত হলো। ফাওয়াদাতুহা আলা ওয়াজহি, সেটা আমার চেহারার উপরে রাখলাম।
ও আথিয়াব রায়হাতান মিনাল মিসকি, দেখা গেল যে বরফের চেয়েও ঠান্ডা আর তার হাত মিষ্টি আম্বরের চেয়েও বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস। আনাস থেকে আসছে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মিনায় আসলেন। এরপর মিনা থেকে জামরায় গেলেন, পাথর নিক্ষেপ করলেন, আবার মিনায় গেলেন, কোরবানি করলেন। এরপর তিনি নাপিতকে ডাকলেন, বললেন খুজ। এরপর তিনি তার ডান পাশে ইঙ্গিত করলেন যে ডান পাশে আগে মাথা আমার নেড়ে করে দাও, মুন্ডন করো। এরপর ডান পাশে মুন্ডন যখন করলেন তখন তিনি বললেন, কি বললেন, যে হাদিসে আসছে ফাতাফারমাহা খুজ ওয়া আশারা ইলা জানিবিল আইমান সুম্মা লাইসার সুম্মা জাআলা ইউতিহিন নাস। এইভাবে তিনি মুন্ডন করার পরে চুলগুলো সাহাবাদের মধ্যে বন্টন করছিলেন, সাহাবাদেরকে চুলগুলো সবাইকে বন্টন করলেন, দিলেন। সুম্মা দা আবা তালহা, আবা তালহাকে ডাকলেন, ফাআতু ইয়াহু, তাকেও দিলেন। সুম্মা নাওয়ালহু আশকাল আইসার, বাম পার্শ্বকে মুন্ডন করতে বললেন। এরপর বাম পাশের চুল মুন্ডন করে সেটাও তিনি আবু তালহাকে দিলেন, দিয়ে বললেন আতিহি বা আকসিম বাইনান নাস, এটা মানুষদের মাঝে তুমি বন্টন করে দাও চুলগুলো। আল্লাহ সাল্লামের শরীর স্পর্শকৃত, শরীর সংশ্লিষ্ট যা কিছু ছিল সব কিছুই বরকতময়, সব কিছু কল্যাণময়। এই হাদিসটিও সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল হজ্জে আসছে 1305 নম্বর হাদিসে। আব্দুল বিন আব্বাস, তিনি তখন বালক ছিলেন, ছোট্ট বালক। এই ঘটনাটি মাত্র কয়েকদিন আগে বালকদের নিয়ে কথা বলতে গিয়ে আপনাদের আমি শুনিয়েছিলাম। সেখানে আব্দুল বিন আব্বাস সাহাবীকে, ওই যে কয়েকজন সাহাবীকে আল্লাহ রাসূল পানি পান করাচ্ছিলেন, ডান পাশে আব্দুল বিন আব্বাস বালক বসেছিল, বাম পাশে আবু বকর, উমর, অনেক বড় বড় সাহাবীরা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন, যে ডান পাশে যেহেতু পাওয়ার আগে বেশি হকদার, তখন আব্দুল বিন আব্বাস বালককে বলছেন, তুমি কি আমাকে অনুমতি দিবে ওই মুরব্বীদেরকে আগে দিয়ে দেই তোমার আগে? তখন উনি বললেন, ওনার ভাষাটা আমি যেটা বোঝা যাচ্ছে, মা কুনতু লিউসরা বিনাসিবি মিনকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে প্রাপ্ত অংশ আমার আগে আর কাউকে আমি প্রাধান্য দিতে চাই না। তিনি এভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তাকেই দিলেন। কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট তার স্পর্শকৃত বিষয়গুলোকে সাহাবী কেরামগণ এমনভাবে এটাকে গ্রহণ করতেন বরকতের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, মহা কল্যাণ সেখানে নিহিত। যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, যা কিছু করেছেন সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 100 কাজে লেগেছে। অতএব আল্লাহ রাসূলের বস্ত্র, তার হাতের স্পর্শ, তার উযুর পানি, এভাবে এগুলো সবগুলোই বরকতপূর্ণ ছিল। সাহাবী কেরামগণ এগুলো সংরক্ষণ করতেন, তারা যে যার মতো করে নিতেন, গ্রহণ করতেন, সেটা কল্যাণের উদ্দেশ্যে যে যে নিয়াতে নিতেন সেটা হয়তো ইনশাআল্লাহ কাজে লাগতো। হাদিসে এটি প্রমাণিত স্পষ্ট। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার্য তার শরীর সংশ্লিষ্ট বিষয়ের সাথে আর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাদৃশ্য হয় না, কখনো তুলনা করা যাবে না। কারণ আর কারো কোনো ব্যবহার্য বস্তুর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এটা তা আল্লাহ রাসূলের জন্যই খাস করেছেন। না আবু বকর রাযিয়াল্লাহু আনহুর ব্যবহার্য বস্তুর মধ্যে, না ওমরের মধ্যে, না আলীর মধ্যে, না ওসমানের মধ্যে, আশারা মুবাশশিরা যারা সাহাবী ছিলেন, কোনো সাহাবীর ব্যবহার্য কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ, কোনো বরকত ছিল না। যে কারণে কোনো সাহাবী কখনো কেউ এগুলোকে গ্রহণ করেছেন, নিয়েছেন, সংরক্ষণ করেছেন, এমনটা কোনো প্রমাণিত নাই। অতএব আমরা কল্যাণ বা বরকতের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর সংশ্লিষ্ট বিষয়ে এই নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমি যতটুকু প্রয়োজন সেটুকু বললাম। তো আসুন, তবে আলেমদের থেকে বরকত নেওয়ার সুযোগ রয়েছে, সেটা তাদের ব্যবহার্য কোনো বস্তুর মাধ্যমে নয়, সেটা কেবলমাত্র তাদের থেকে জ্ঞান গ্রহণ করার মাধ্যমে, তাদের নসিহত শোনা, তাদের দোয়ার মাধ্যমে কল্যাণ লাভ করা, তাদের সাথে আলোচনার মজলিসে বসে তাদের থেকে আলোচনা শুনে উপকৃত হওয়া। এভাবে কেবলমাত্র কোরআন হাদিস সংশ্লিষ্ট তাদের থেকে জ্ঞান লাভের মাধ্যমে যে ধন্য হওয়া, এটা একটা কল্যাণ, এটা একটা বরকত। এছাড়া তাদের ব্যবহার্য কোনো কিছুর মাধ্যমে কল্যাণ লাভের কোনো সুযোগ নেই। এরপরে বরকতময় যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু স্থান বরকতময়, কল্যাণময়, যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এটা হচ্ছে এগুলো
অত্যন্ত বরকতময় স্থান। সারা পৃথিবীতে এই মাত্র তিনটি জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়, আর অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে গুরুত্বের কারণে বরকতের উদ্দেশ্যে আর পৃথিবীতে কোনো জায়গায় সফর করা যায় নাই। এই মাত্র 3টি জায়গা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কিছু সময় বরকতময় করেছেন, যেমন রমাজানুল মুবারক, রমাজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছেন। লাইলাতুল কদরকে বরকতময় করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনকে বরকতময় করেছেন, যেটা আমরা প্রতি বছর ওই সময়গুলিতে আলোচনা করে শুনে থাকি। এছাড়াও হারাম মাস সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করেছেন। সোমবার বৃহস্পতিবারকে কল্যাণময় করেছেন, যেমনটা আমরা বারবার শুনে আসছি। এই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল কবুল হয়। গত জুমাতে আমরা শুনেছিলাম জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, যে কারণে এই দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই দিনে যে যত বেশি ভালো কাজে এগিয়ে থাকবে তার নাকি তত বেশি, যত আগে মসজিদে আসবে তার তত বেশি সওয়াব। উট কোরবানির সমান সওয়াব, গরু কোরবানি, ছাগল কোরবানি। এভাবে দিনের শেষ ভাগে যে ব্যক্তি ইবাদতে জিকিরে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা সময় মিলিয়ে দিতে পারেন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দেবেন। এমন মহাকল্যাণে ভরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জুমার দিনকে বরকতে ভরে দিয়েছেন। এভাবে শেষ রাতের 1/3 যখন অবশিষ্ট থাকে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। অনুরূপভাবে শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন। শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কল্যাণময় করেছেন এটা আমরা শুনেছি গত জুমায়, অনেক শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসকে এমনভাবে বরকতময় করে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কল্যাণে ভরে দিয়েছেন, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গত জুমায় শুনেছি যে শাবান মাসের প্রায় পুরোটাই আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল তুলে ধরা হয়। আর অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এই মাসে ইবাদত থেকে বিরত থাকে, দূরে থাকে। আর মানুষেরা যখন ইবাদত থেকে উদাসীন থাকে ওই মুহূর্তে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আমরা গত জুমায় বিষয়ে শুনেছি। কাজেই এইভাবে অনেক সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। এভাবে সালাম প্রদান একটি বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 61 আয়াতে বলেছেন, এটা হচ্ছে তাহিয়্যা মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সালাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুবারক, তাহিয়াতুন মুবারাকা মিন ইনদিল্লাহি মুবারাকা। সালাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বরকতময়, কল্যাণময়। কাজেই সালাম আদান প্রদানের মধ্যে কি রয়েছে? অনেক কল্যাণ নিহিত আছে। বিশেষ করে সামাজিক কল্যাণ নিহিত। শত্রুতা দূরীভূত হবে, যে আপনার বন্ধুরা এসে বন্ধুতে পরিণত হবে, মানুষের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পাবে, হিংসা বিদ্বেষ মুছে যাবে, সমাজে শান্তি বজায় থাকবে, সমাজে শান্তিতে ভরে যাবে। মানুষেরা সব রকমের অন্যায় অনাচার থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে। একজন আরেকজনের মধ্যে শত্রুতা প্রয়োগ, এর থেকে দূরে থাকার সম্ভাবনা রয়েছে। যে কারণে এটা সালাম হচ্ছে একটা মহা বরকতময় বিষয়। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে বরকতময় আরও অনেক কিছু বিষয়কে করেছেন, যেমন জমজমের পানিকে বরকতময় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জমজমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকা ইন্না তুআমিন। আল্লাহ রাসূল বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময়, কল্যাণময়, এবং এটা খাদ্য। এটা হচ্ছে খাদ্য, এটা পিপাসাও মেটাবে এবং খাদ্যেরও কাজ করবে, দুটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেছেন, ওয়াশিফা ওয়াসাকমিন, এটি হচ্ছে রোগীদের জন্য ঔষধ। জমজমের পানি হচ্ছে রোগীদের জন্য ঔষধ। এটা অতএব এটি মহা কল্যাণে পরিপূর্ণ। একইভাবে বৃষ্টির পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা কাফের 9 আয়াতে, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা, আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি। আনাস থেকে একটি হাদিস আসছে, হাদিসটি সহিহ মুসলিম আসছে। একদা হঠাৎ করে অনেক দিন পর যখন বৃষ্টি হচ্ছিল, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃষ্টি পড়া অবস্থায় তিনি তার শরীরের কিছু অংশ কাপড় সরিয়ে দিলেন। কাপড় সরিয়ে দিয়ে সরাসরি বৃষ্টি তার শরীরে নিচ্ছিলেন। তখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, আনাস বলছেন, আমরা জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল আপনি এমনটি কেন করলেন? আল্লাহ রাসূল তিনি বললেন, কারণ এটি সদ্য এই মাত্র
তার প্রতিপালকের পক্ষ থেকে আসতেছে, এইমাত্র তার প্রতিপালকের পক্ষ থেকে আসতেছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা করে ইমাম নববী বলেছেন, অর্থাৎ এখানে এইমাত্র তার প্রতিপালকের পক্ষ থেকে আসছে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট এক নতুন অনুগ্রহ, একটা নতুন বরকতময় বিষয় যেটা তার রবের পক্ষ থেকে আসছে। কাজেই এটা আমার শরীরে মেখে নেই, শরীর আল্লাহর পক্ষ থেকে বরকতময় বিশেষ বস্তুটি আমার শরীরে স্পর্শ করে আল্লাহর দয়া যেন আমরা পাই। যে কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহ বরকতময় করে বলেছেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে গ্রহণ করেছেন। একইভাবে জয়তুল গাছকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। একইভাবে দুধকে বরকতময় করেছেন। দুধকে আমরা দোয়া বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি, হে আল্লাহ এই দুধের মধ্যে আমাদেরকে কল্যাণ দাও, বরকত দাও, ওয়াজিদনা মিনহু, এবং এই বরকত আরো বেশি দাও। এভাবে আল্লাহ দোয়া করেছেন। ঘোড়ার মধ্যে বরকত রয়েছে, ছাগল ভেড়ার মধ্যে বরকত রয়েছে, খেজুর গাছের মধ্যে বরকত রয়েছে। এভাবে অসংখ্য জিনিসের মধ্যে, অনেক জিনিসের মধ্যে বরকত রয়েছে যেগুলো দলিল ভিত্তিক এবং প্রমাণিত। আমার যে বিষয়টি এখন সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই বরকতগুলো গ্রহণ করব। আমি মূলত এই দিকে নিয়ে আসতে চাচ্ছি যে এই বরকতগুলো আমরা কিভাবে গ্রহণ করব। কোরআন একটি মহাকল্যাণের বিষয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় করেছেন, কাবাকে বরকতময় করেছেন। এই যে যতগুলো বস্তু, স্থান, জায়গা, বস্তু এবং যা কিছু রয়েছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করেছেন, এগুলো থেকে আমরা কিভাবে কল্যাণ গ্রহণ করব। আসুন, কোরআনের ব্যাপারে আমরা একটু আগে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এটি হচ্ছে শিফা। কোরআন হচ্ছে শিফা, এটা হচ্ছে ঔষধ। এই ঔষধ আমরা কিভাবে গ্রহণ করব। এটিকে কি ওই কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে তাকে রাখার মাধ্যমে, এটিকে কি ওই কোনো কাগজে লিখে তাবিজ করার মাধ্যমে, বা ক্যালিগ্রাফি করে লিখে ঘরে টাঙিয়ে রাখার মাধ্যমে, কোথাও ঝুলে রাখার মাধ্যমে ইত্যাদি, এভাবে কি কল্যাণ লাভ করা সম্ভব? যেটা আমরা সাধারণত করে থাকি। আমরা আমল করার চেয়ে, কোরআন পড়ার চেয়ে এইভাবে কোরআনের থেকে বরকত নিতে বেশি আমরা আগ্রহী, বেশি পটু, বেশি বুঝি। যে এভাবে কোনো কিছু কোথাও বিসমিল্লাহ লেখা থাকলে, আল্লাহ লেখা থাকলে, আল্লাহু আকবার লেখা থাকলে, তারপর সূরা ইয়াসিন ঘরে টাঙিয়ে রাখলে, গেটের মধ্যে আল্লাহু আকবার লিখে দিলে বরকত হবে, কল্যাণময় হবে। সব দলিলহীন, ভিত্তিহীন। এগুলো হচ্ছে শুধুমাত্র একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যেভাবে কোরআনের বরকত খোঁজেননি, সাহাবে কেরামগণ যেভাবে কোরআনের বরকত খোঁজেননি, আমরা আজকে সেভাবে কোরআনের বরকত খুঁজছি। এটা একটা বিভ্রান্ত বিষয়। আল্লাহর নাম কোথাও লিখে টাঙিয়ে রাখার মধ্যে কোনো কল্যাণ নেই যদি আল্লাহকে না চিনি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তি শিরক করে কিন্তু আল্লাহর নাম টাঙিয়ে রেখেছে, আল্লাহর নাম সম্মিলিত বিষয়ে তাবিজ লিখে গলায় ঝুলিয়েছে, আল্লাহু আকবার নাম লিখে হুন্ডার সামনে দিয়ে দিয়েছে, এগুলো সম্পূর্ণই একটি বেদাতি মনোভাব, শিরকি মনোভাব। যেসব কাজের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামগণ কখনো কল্যাণ বা বরকত লাভের চেষ্টা করেননি। আমরা এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সব কিছুই স্পষ্ট করেছেন। আমরা কিভাবে কল্যাণ লাভ করব। আজকের জুমার দিনে কিভাবে কল্যাণ লাভ করব, কিভাবে জুমার দিনকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তো না, শুধুমাত্র এই আবেগের মাধ্যমে না, আমল করার মাধ্যমে। কোনটি? আমল করার মাধ্যমে। প্রতিটি কাজ, প্রতিটি বরকতময় সময়কে হোক আর বস্তুকে হোক, যেটাকেই হোক না কেন, তার নির্দিষ্ট পদ্ধতিতে যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওই বিষয়কে ব্যবহার করেছেন, যেভাবে সেটাকে কাজে লাগিয়েছেন, সেভাবে কাজে লাগার মাধ্যমে, সেভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা সেটা থেকে বরকত আমরা নিতে পারি। যেমনটি এই শাবান মাসকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে কাজে লাগিয়েছেন। আমরা শুনেছি গত জুমাতে সহিহ বুখারী হাদিসে স্পষ্ট আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকদিন ব্যতীত পুরো শাবানে সিয়াম পালন করেছেন। সহিহ বুখারী, মুসলিমে এই হাদিসগুলো অহরহ এবং অনেক জায়গায় আসছে। কাজেই বরকত লাভের একটি সুন্দর, সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা। এছাড়া অন্য কোনোভাবে যদি কেউ বরকত লাভের চেষ্টা করি তাহলে এটা হবে হয়তো শিরক হবে, নয়তো বেদাত হবে। এর যে কোনো একটা হবে। দেখুন, আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার থেকে
বরকত এখন আমরা তার থেকে কিভাবে লাভ করব? আমরা আল্লাহ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছেন, তার থেকে আমরা কীভাবে বরকত লাভ করব? তিনি যা করেছেন তার সুন্নাহ পালনের মাধ্যমে, না তার নামে গান গাওয়ার মাধ্যমে? কোনটা? তার সুন্নাহ পালনের মাধ্যমে। তার সুন্নাহ পালনের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ লাভ করতে পারি। কখনো তার নামে শুধুমাত্র গান গেয়ে যত রকমের বেদাত আছে সব কিছু করার মাধ্যমে আমরা উল্টাপাল্টা কাজের মাধ্যমে কখনো বরকত লাভ করতে পারি না, এটা কখনো সম্ভব নয়। তার কবরের কাছে গিয়ে দোয়া করা এটা বৈধ রয়েছে, কিন্তু তার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করা, তার দেয়াল স্পর্শ করা, সেখানে গিয়ে তার কাছে কল্যাণ চাওয়া, শাফাত চাওয়া এবং সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এই বিশ্বাসে সেখানে তার সেই কবরের পার্শ্বের দেয়ালকে স্পর্শ করা, কান্নাকাটি করা, এগুলো সবগুলোই একটি বেদাত, সবগুলোই বেদাত যেগুলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ কখনো আল্লাহ রাসূল অনুমোদন দেননি, সাহাবায়ে কেরামগণ যা কখনো করেননি। অতএব আসুন আমরা চেষ্টা করব যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি করেছেন, আসুন আমরা কল্যাণ লাভের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে করেছেন আমরা জুমার দিনকে কাজে লাগাবো। আমরা হজ যেভাবে আল্লাহ রাসূল সম্পাদন করেছেন সেভাবে আমরা হজ সম্পাদন করার মাধ্যমে, সেভাবে আমরা সম্বোধন করার মাধ্যমে তার থেকে কল্যাণ লাভ করবো। কাবাকে যেভাবে আল্লাহ কাবায় তাওয়াফ করেছেন সেইভাবে তাওয়াফের মাধ্যমে সেখান থেকে কল্যাণ লাভ করবো। সালাত যেভাবে আল্লাহ রাসূল আদা করেছেন সেভাবে আদা করার মাধ্যমে কল্যাণ লাভ করবো। প্রতিটি স্থান সময়ের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে যেভাবে যেটা করেছেন সেভাবে আমরা কল্যাণ লাভের চেষ্টা করবো। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে হেঁটেছেন সেই রাস্তা দিয়ে হাঁটলে বরকত হবে, যেখানে ওহী অবতীর্ণ হয়েছে সেই জায়গায় গেলে কল্যাণ লাভ হবে। যেটা তিনি ধরেছেন বা যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে যেদিন যে রাতে মেরাজ হয়েছিল, যে রাত্রে যেটা যেমন এই যে সামনে যেটা আজকে বা আগামীকাল আসছে যেটা আর কি সবে বারাত যেটাকে বলা হচ্ছে, যেগুলো আল্লাহ সাল্লাল্লাহু করেননি, এমন কিছুর মাধ্যমে যদি আমরা কোনো বরকত খুঁজতে যাই তাহলে সবগুলোই বেদাত বলে পরিগণিত হবে। আফসোস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমলের তো আমাদের কোনো খেয়াল নেই, আমরা এই ব্যাপারে অনেক উদাসীন। যদিও আমরা বরকত লাভের চেষ্টা করছি, যারাই বরকত লাভের চেষ্টা করেন বেশিরভাগই বেদাতে জড়িয়ে। আমরা আসলে শয়তান কর্তৃক আক্রান্ত। এই বরকত লাভের সুন্নাহ পদ্ধতিতে আমরা না করার কারণে আজকে বেদাতে ভরে গেছে। আগামীকালকে বা এই যে শবে বারাতকে কেন্দ্র করে যা কিছু হবে, শবে বারাত বলতে ইসলামে এর কোনো অস্তিত্ব নাই, কোনো এর অস্তিত্ব নেই। একমাত্র যে হাদিসটি আমরা গত জুমায় শুনেছিলাম যে কেবলমাত্র মুশরিক এবং হিংসুক এই দুইজন ব্যক্তিকে ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রে ক্ষমা করবেন, এই হাদিসটি সহিহ হাদিস। সেই হাদিসে একথা আসে নাই যে ওই রাত্রের জন্য যে ব্যক্তি কেবলমাত্র ওই রাত্রেই শিরক থেকে বিরত থাকবে, ওই রাত্রে হিংসুক নয় তাকে কেবলমাত্র ক্ষমা করা হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। শিরক মুক্ত থাকা এটা পূর্ব থেকে একটি বিষয়, হিংসা বিদ্বেষ মুক্ত থাকা একটি পূর্ব থেকে একটা সুন্দর বৈশিষ্ট্য, যেটা পূর্ব থেকেই থাকতে হবে। হিংসা বিদ্বেষ মুক্ত পূর্ব থেকে থাকতে হবে, শিরক মুক্ত বিষয়টা পূর্ব থেকে থাকতে হবে। হঠাৎ করে ওই নিসফে শাবানের রাত্রে সাময়িকভাবে এই গুণে গুণান্বিত হওয়া সম্ভব নয়। আর যার মধ্যে এই দিক থাকবে যে মুশরিক নয় এবং হিংসুক নয়, এমন দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই কথাটা আসছে। কিন্তু ওই রাত্রের জন্য খাস কোনো বিশেষ কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি। যে কারণে এই শাবানে যে বরকত লাভের যে একটা সুযোগ, সেই সুযোগটা আমরা বেদাতের মাধ্যমে নষ্ট করে দিচ্ছি। আমরা যত কল্যাণ রয়েছে সেই কল্যাণগুলোকে আমরা কোরআন থেকে যে কল্যাণ আমাদের লাভের প্রয়োজন, কোরআনকে তেলাওয়াত না করে কোরআন অনুযায়ী জীবন না করার কারণে কোরআনের সমস্ত কল্যাণ আমাদের থেকে দূরে হয়ে যাচ্ছে। আমরা নিজে হাতেই বরকত বা কল্যাণকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বললেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, তো তিনি আমাদের জন্য রহমতের মাধ্যম। আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শকে সুন্নাহ হিসেবে গ্রহণ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া পাবো। এটা কে বলেছেন?
কে বলেছেন? আল্লাহ বলেছেন। যদি দয়া পেতে চাই, যদি আমরা অনেক ভালো থাকতে চাই, যদি আমরা শান্তিতে থাকতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়পাত্র হতে চাই, তাহলে একমাত্র আল্লাহ রাসূলের আদর্শকে মানতে হবে। এই আদর্শ মানা ছাড়া কখনো এর বিকল্প নেই। কিন্তু কয়জনে আছি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করছি? আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করার মাধ্যমে আমাদেরকে বরকত লাভের চেষ্টা করতে হবে। আসুন আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন থেকে বরকত লাভ করেছেন, সাহাবে কেরামগণ যেভাবে কোরআন থেকে বরকত লাভ করেছেন, এবং সাহাবে কেরামগণ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে বরকত লাভ করেছেন, যেভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন, আমরা যদি সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করি, ইনশাআল্লাহ আমরাও বরকত বা কল্যাণ লাভে ধন্য হব, অন্যথায় আমরা ব্যর্থ হব। আসুন আমরা যতটুকু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার আদেশ কোরআনুল কারীমের উপরে আমল করার মাধ্যমে, তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা বরকত লাভে ধন্য হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন রহমাতুল্লাহ।